This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। আজকে মিস্টার অনিন্দ মিত্র সিনিয়র অ্যাডভোকেট, ওনার আজকে আর্গুমেন্টটা কমপ্লিট হলো। ইনফ্যাক্ট অ্যাপেলেন্টের দিক থেকে দেখতে গেলে প্রথম আইনজীবী যিনি একাধিক দিন বলতে পারবেন, বা জজ তাকে একাধিক দিন বলতে সুযোগ করে দিলেন বোর্ডের পরে। কারণ কি, উনি বারংবার বলেছেন একটু সংক্ষিপ্ত করুন এবং পারলে একদিনের মধ্যে সব শেষ করুন। ঠিক আছে। এবং মিস্টার অনিন্দ মিত্রর আর্গুমেন্ট আজকে খুব পয়েন্টেড ছিল। গত পরশু দিন যখন আর্গুমেন্টের শেষে, দিনের শেষে জজ সাহেব একাধিক প্রশ্ন রেখেছিলেন, তার মধ্যে মূলত একটি ছিল হচ্ছে প্যারাগ্রাফ 18 থেকে 20-তে যে করাপশনের যে বিষয়টি তুলে ধরেছিলেন আমাদের সিঙ্গল জাজ, তার পরিপ্রেক্ষিতে অ্যাপেলেন্টদের কি বক্তব্য থাকতে পারে বা তার কি উত্তর অ্যাপেলেন্টদের কাছে আছে, এইটা মূলত একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিল কোর্ট আমাদের অ্যাপেলেন্টের দিকে এম করে, এবং বিশেষ করে মিস্টার অনিন্দ মিত্র সিনিয়র অ্যাডভোকেটকে। কারণ কি, উনি তখন আর্গুমেন্টটা করছিলেন। তো আজকে তাই জন্য উনি, এবং আরেকটা জিনিস যেটা গত পরশুদিন উল্লেখযোগ্যভাবে উঠে এসেছিল, সেটা হয়েছিল জজ একবার বলেই উঠলেন যে এত করাপশন আমি দেখতে পাচ্ছি, এবং এই করাপশন কারণ কি, আপনাদের মন্ত্রী জেল খাটছেন, লোকেরা অ্যারেস্ট হয়েছে, এবং তার সঙ্গে উনি স্পাইরাল বাইন্ডের একটা দুটো পাতার উল্লেখ করে দেখিয়ে বলেছিলেন, দেখো এটা আমার কাছে প্রমাণ আছে। তো এই জিনিসগুলোর ব্যাকগ্রাউন্ডে আজকের হিয়ারিং এর উল্লেখযোগ্য পয়েন্টগুলো আমি বলছি। এক, প্রথমেই মিস্টার মিত্র স্পাইরাল বাইন্ডিং নিয়ে ওনার আর্গুমেন্ট শুরু করেন। মূলত ওনার বিশেষ পয়েন্ট ছিল যে 2014 টেট সংক্রান্ত বক্তব্য দিয়ে স্পাইরাল বাইন্ডিংটা শুরু। তার উপর স্পাইরাল বাইন্ডিংটা উনি যখন বললেন, তখন বললেন এর লিগাল গ্রহণযোগ্যতা, অথেন্টিসিটি কি। কারণ কি, একটা রিট পিটিশনে কেউ একটা কিছু ডকুমেন্ট পেশ করছেন, কোর্টের সম্মুখে রাখছে, সেইটা যদি অ্যাফিডেভিটের সঙ্গে না হয় তাহলে তার গ্রহণযোগ্যতা। এবং এই যে স্টেটমেন্টগুলো বলেছে, এগুলো কে বলেছে? এগুলো পিটিশনার বলেছে। তো তার গ্রহণযোগ্যতা কোথায়? উনি একটা বিনা হলফনামা একটা জিনিস দিয়ে দিলেন, তাও সেটা আমি গ্রহণ করি, তার কতখানি মূল্য লিগালি আছে কি নেই সেটা নিয়ে উনি শুরু করেছিলেন। তারপরে উনি আরেকটা জায়গায় যেখানে বললেন কথোপকথনের কোর্টের সঙ্গে যখন করাপশন নিয়ে কথা হচ্ছে, বললেন দেখো রিট পিটিশনে কিন্তু কোথাও উল্লেখ নেই। রিট পিটিশনে যদি বলে যে এরকম ঘটনা ঘটেছে, এরকম অনেক লোকের টাকা কোথায়, তার একটা তো প্রমাণ থাকবে। বিনা প্রমাণে, বিনা কোনো তথ্যতে একটা স্টেটমেন্ট দেওয়া, তার গ্রহণযোগ্যতা হওয়া সম্ভব নয়। এবং বলছে করাপশন কিন্তু পিটিশনে নেই। করাপশন শব্দটি এবং করাপশনের এই চিন্তাধারাটা একটা মিডিয়ার ক্রিয়েশন। উল্লেখযোগ্যভাবে উনি প্রথমবার কোথাও যেন একটা কোর্টের দিকে তাক করে নিক্ষেপ করে একটি জিনিস বলে দিলেন যে দেখুন, কোর্ট কিন্তু আগেই বলেছিলেন উনি নিজের কে মিসডাইরেক্ট করেছেন সিঙ্গল জাজ। আজকে আরেকটি তা উল্লেখ করছেন যে করাপশন কিন্তু মিডিয়ার ক্রিয়েশন। উনি হয়তো এখান থেকে খুব সূক্ষ্মভাবে বললেন যে আমরা যদি করাপশন বেশি বলি কোর্টের এই দায়ের মধ্যে, পিটিশন এবং প্রিডিংস এর বাইরে, তাহলে আমরা হয়তো মিডিয়ার কথনে আমরা প্রভাবিত হচ্ছি। এটাই হয়তো ওনার বলার উদ্দেশ্য ছিল। তারপরে আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট যেটা তুলেছিলেন সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এবং সুন্দরভাবে সাবলীল ভাবে বললেন যে একজন একটা 40 মার্ক হচ্ছে যেটা একাডেমিক স্কোর, তার মধ্যে 10 নম্বরের মধ্যে অ্যাপটিটিউড আর ইন্টারভিউ করে আছে। কতখানি জায়গা আছে বোর্ডে যদি সে চায়ও কাউকে দিতে, তো কতখানি এটা ম্যানিপুলেট করে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন কারোর একাডেমিক স্কোরটা মিডিয়াম বা মিডিয়াকার, তত ভালো নয়, কিন্তু সে ভালো অ্যাপটিটিউড টেস্টে ইন্টারভিউতে করেছে বলে এটাকে আপনি আজকে অ্যাপিল কোর্ট হিসেবে কি করে এই তথ্যটাকে অ্যাপিল কোর্টের মতন, আপনি একটা রিট কোর্ট অ্যাপিল কোর্টের মতন এটাকে এভিডেন্সটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে এক
জ্ঞান থাকা, আর আরেকটা হচ্ছে জ্ঞানটাকে কাউকে দেওয়া, জ্ঞানটাকে বোঝানো। উকিলের উদাহরণ দিয়ে বললেন, এর মধ্যে অনেক উকিল আছে যারা খুব এডুকেশনে, তারা আইনের জ্ঞান সম্পর্কে তাদের জ্ঞানের, ওনার ওনার জ্ঞান সম্পর্কে কোনো বা ওনার আইনত জ্ঞান এবং ওনার একাডেমিক ক্যারিয়ারের পক্ষে কোনো কোনো আঙুল তোলার কোনো জায়গা নেই, কিন্তু উনি অত ভালো উকিল নন। কেউ একজন বলেছেন নামটা বলুন, নামটা বলবো না। তখন বললেন কিন্তু অনেকে খুব একটা ভালো স্টুডেন্ট নয়, কিন্তু হি ইজ এবল টু ট্রান্সমিট দ্য ল মাচ মোর এফেক্টিভলি। তো এটা তো ইটস এ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। কারোর প্রচুর জ্ঞান থাকতে পারে কিন্তু সে টিচিং এ কতখানি কেপেবল নয়, ঠিক আছে? তো এখানে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে উনি ওটা নিয়ে কথা বলেছেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, উনি বলেছেন যে দেখুন, জাজমেন্টটা হলো 12/5, তারপর উনি 16/5 বলছেন যে না, কাট অফ মার্কটা 14.91 হবে না, ওটা 13.976 হবে, 796 হবে। আর তারপর বলছেন 32,000 হবে, 36,000 নয়। বলছে এটা টাইপোগ্রাফিক্যাল হবে, এটা তো উনি ডিকটেশন দিয়েছে, এবং কোন এটা একটা একটা অর্ডার অ্যামেন্ড করে নিল একটা মৌখিক আবেদনে। এটা তো মানা যায় না। প্রথমত তো আমি এটাকেই অ্যাকসেপ্ট করবো না যেটা টাইপোগ্রাফিক্যাল। আর দ্বিতীয়ত হচ্ছে এটা কি পদ্ধতি যে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন নেই, তার কোনো শুনানি নেই, একটা মৌখিক আবেদনের উপর। তো এটা উনি বলার চেষ্টা করছেন যে দেখুন অর্ডারটা কিরকম ভাবে পাস করা হয়েছে, একটা কোনো একটা জায়গায় এটাকে মানতে হবে যে এই পুরো অ্যালিগেশনটা আনটেনেবল। এবং জজ শেষ পর্যন্ত বললেন যে হ্যাঁ, আপনার আর্গুমেন্ট হচ্ছে যে কোনো প্লিডিংস ছিল না, কোনো রিটেন আর্গুমেন্টস ছিল না, রিপিটিশনে কোনো এরকম তথ্য তুলে আসেনি, কিন্তু তাছাড়াও এটা হয়েছে। আবার এই পরিপ্রেক্ষিতেই আমি আবার মনে করি দিই, উনি বললেন করাপশন ওয়াজ এ মিডিয়া ক্লিশ। উনি তার সঙ্গে লাস্ট দুটো পয়েন্ট আমি যেটা বলে আজকে বলবো, একটা হচ্ছে উনি আরেকটা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট উনি পড়ে শোনালেন, যেখানে মিস্টার জাস্টিস গঙ্গোপাধ্যায় ওয়াজ ওয়ান অফ দি জাজেস। ওখানে 2012 টেট সংক্রান্ত কোনো জায়গায় উনি 5 বছর পরে কেউ অ্যাপ্লাই করেছিল, রিট পিটিশন ফাইল করেছিল, সেটাকে নাকচ করে দেওয়া হয়। বলেছে এতদিন পরে এরকম কাজ হচ্ছে, উই ক্যানট আনসেটল দি এন্টায়ার। কারণ কি, সিঙ্গল জাজও একই জজ ছিলেন যিনি আমাদের এখানে 12/5/2023 অর্ডারটা পাস করেছেন। এবং লাস্ট যেটা খুব ইম্পর্টেন্ট, বলছেন এই 18 থেকে 20 এবং 22 নম্বর প্যারাগ্রাফটা পড়তে একটা জায়গায় লেখা আছে, দ্য সেন্স অফ জাস্টিস ইজ অ্যাবাভ সেন্স অফ ল। তাতে মিস্টার মিত্র খুব সিরিয়াসলি জিজ্ঞেস করলেন, যদি সেন্স অফ জাস্টিস কি লয়ের ঊর্ধ্বে? আমি কি বলতে চাইছি যে জাস্টিস উইদাউট ল এটা কি রিড কোড করতে পারে? তো আমার মতে আজকে আর্গুমেন্ট খুবই পয়েন্ট হয়েছে, ভালো হয়েছে। এবং জজ যখন আজকে যখন কোর্ট উঠছিল, তখন আমাদের আইনজীবী মিস্টার অশোক বন্দ্যোপাধ্যায় স্যার উনি বলেছেন যে আগামী দিন মিস্টার জয়ন্ত মিত্রর পর সিনিয়রিটি অনুযায়ী উনি ওনার বলার সুযোগটা নেবেন এবং চেষ্টা করবেন যত পারে সংক্ষিপ্ত এবং টু দি পয়েন্ট বলা।